2025 সালে আইপিএলের জন্য মেগা নিলাম আয়োজন করবে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গঠনে পরিকল্পনা শুরু করে দিয়েছে। কাকে নেওয়া হবে বা কাকে ছাড়া হবে তা নিয়ে আলোচনা চলছে। তবে সবচেয়ে বেশি ব্যস্ত নিঃসন্দেহে মুম্বাই ইন্ডিয়ান্স। গতবারের ব্যর্থতা কাটিয়ে আগামী বছর ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। আসন্ন আইপিএল এর আগে কি হতে পারে তার একটা আভাস ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। রোহিত শর্মা 5 বার মুম্বাইকে আইপিএল জেতালেও গত মৌসুমে তাকে অধিনায়কত্ব হারাতে হয়েছে। রোহিত তার খুব গোপন করতে পারেননি। তিনি আসন্ন মেগা নিলামের আগে দল বদলাতে পারেন বলে গুঞ্জন উঠেছে। নতুন দল হিসেবে কলকাতার নাম সামনে এসেছে, যদিও কোনো কিছুই এখনো নিশ্চিত নয়। তবে শোনা যাচ্ছে গতবারের ব্যর্থতা সত্ত্বেও হার্দিক পান্ডিয়াকে রেখে দেওয়া হতে পারে অধিনায়ক হিসেবে। সেই জায়গায় কোনো পরিবর্তন করা হবে না। মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তাদের মতে দীর্ঘমেয়াদী সাফল্য পেতে গেলে অধিনায়ককে রেখে দেওয়া দরকার। হার্দিক অতীতে গুজরাটকে আইপিএল ট্রফি জিতিয়েছেন এবং ফাইনালে তুলেছেন। হার্দিকের মতো রেখে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকেও। নির্বাচকেরা সূর্যকুমারকে টি-20 ফরম্যাটের অধিনায়ক করেছেন। হার্দিককে টপকে জাতীয় দলের অধিনায়ক হলেও আইপিএলে হার্দিকের অধীনেই খেলতে হবে তাকে। এদিকে রোহিতের মতো ছেড়ে দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকেও। গত বছর মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের মতো জুড়ে বোলারেরা প্রচুর দাম পেয়েছেন। নিজের দর আরো বাড়ানোর লক্ষ্যে মুম্বাই ছাড়তে পারেন তিনি। এখন তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বছরে 15 কোটি টাকা পেয়ে থাকেন। রোহিতকে সত্যি দল ছেড়ে দেবেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।